নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো বৈশাখ মাসে আমরা কিভাবে বৃন্দা দেবীকে জল দিতাম। তো প্রথমে এই কথাটা বলে রাখি, এটা একদম আমাদের গ্রামে আমি ছোট থেকে দেখে আসছি, এইভাবেই আমাদের বাড়িতে জল দেওয়া হয়। আমাদের পুরো গ্রাম সাইডে এইভাবেই প্রচলিত, তো এইভাবেই আমরা জল দিয়ে থাকি। তো দেখুন, তুলসী দেবীকে জল দেওয়ার জন্য কিছু কিছু উপকরণ আমি এখানে সাজিয়ে নিয়েছি, যেমন রয়েছে চাল, ডাল, সিঁদুর, ফুল, গঙ্গার জল, ফল ইত্যাদি রয়েছে। আর এই যে দেখুন, ইনি আমাদের বৃন্দা দেবী। আর উপরে তো বৈশাখ মাসের দিনে জলের ধারা দিতে হয়, আপনারা জানেন, জলের ঝরা, সরি, তো এটা হচ্ছে জলের ঝরা লাগানো আছে। সেই ঝরাতে সকালে জল ভরে দেওয়া হয় এবং সারাদিন এখান থেকে জল পড়তে থাকে। তো চলুন এবার বৃন্দা দেবীকে জল দেওয়া শুরু করি। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে সিঁদুর এই গোলায় থাকে। এবার হচ্ছে এই সিঁদুরের 3টে ফোঁটা প্রথমে বৃন্দা দেবীর সামনে দিতে হয়। তারপর হচ্ছে যে আপনার বিবি পুষ্প, তারপর এই যে এখানে আতপ চাল আর এই ডালগুলো মেশানো থাকে, আর এর মধ্যে একটু মিষ্টি দেওয়া থাকে। তো এগুলোই আমরা একটু দিই। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফল। সেদিনকে আমাদের বাড়িতে কলাই ছিল, তাই জন্য শুধুমাত্র আমি কলাই দিয়েছি। এখানে আপনি আপনাদের যদি এরকম নিয়ম থাকে তাহলে আপনারা যে কোনো ফলমূল দিতে পারেন। এবার তারপর ওই জল নিয়ে 3বার জল দিতে হয়। এইভাবেই আমরা বৈশাখ মাসে বৃন্দা দেবীকে জল দিই। তো এটা একদম আমাদের গ্রামের নিয়ম, বা একদম আমাদের বাড়িতে আমি ছোটো থেকে দেখে আসছি, আমার ঠাকুমা এভাবে জল দিতেন। তো সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। জয় বৃন্দা দেবী, ধন্যবাদ।